কোরআন যারা পড়তে পারেন না, কোরআন পড়ার জন্য সিদ্ধান্ত নেন। নাম্বার 2, যারা পড়তে পারেন কিন্তু সহি না, কোরআন সহি না পড়লে আপনার গুনাহ হবে কোনো কোনো ক্ষেত্রে। যেমন ধরেন ছোট্ট একটা উদাহরণ দিই, আমাদের দাঁড়িপাল্লা প্রার্থী অধ্যাপক আব্দুল জব্বার সাহেব জমা দিতেছেন, আলোচনা রাখতেছেন। আপনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ, বলো তোমার প্রভু এক, অদ্বিতীয়। আপনি কোন না বলে বলেন কুল হুয়াল্লাহু আহাদ, তাহলে হবে তুমি এক অদ্বিতীয় যে সত্তা তাকে খাও, তাহলে কি হলো? অর্থ কি হয়ে গেল? সেজন্য কোরআন সহি করে পড়তে হবে। কেমন? যারা সহি পারেন না, সহি করে পড়বেন। নাম্বার 3 হলো যারা সহি করে পড়তে পারেন তারা অর্থ পড়বেন, বুঝবেন, সে অনুযায়ী চলার চেষ্টা করবেন, সময় দেবেন না। ওই যে একটা মোবাইল দেখেন না, আমার কাছে একটা মোবাইল আছে, ওই মোবাইলতে আপনার যে পরিমাণ কোরআন হাদিস ইসলামী সাহিত্য আছে, তাহলে আমি পয়সা দিয়ে গেলাম 5 লাখ টাকা, 5 লাখ টাকা তাহলে বাজার রাখতে সব বই রয়েছে, মৌসালি টান দিয়ে বাইরে দিয়ে পড়ানো। মোবাইল ফোনে কেন ধরনের মনে করে যে বুঝলো আবার দাঁড়াই বেড়াই করে, আসলে ওর মধ্যে যে কি জিনিস তাহলে আপনি কেন পারবেন না? আপনার আমি অনুরোধ করবো আপনারা প্রত্যেক ঘরে এই মোবাইল যাদের আছে তারা অ্যাপ নামাই নেবেন, আর যাদের এটা নাই সকলের একটা জিনিস করবেন, ওইটা অনেকে পড়তে পারে না চোখের জন্য। আপনার কোরআনের তাফসীর কমপক্ষে এক খণ্ড তাফসীর অর্থ করে রাখবেন। যতদিন পর্যন্ত আপনার সহি পড়তে পারেন না, ততদিন পর্যন্ত আপনি কি করবেন? আপনি অন্তপক্ষে বাংলাটা দেখেন, 2টা আয়াত 3টা আয়াত দেখেন, তাহলে কিতাব এই সেই কিতাব লা রাইবা ফীহি, এর মধ্যে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, মুদাল্লিল মুত্তাকিন, এটা আল্লাহ বিরোধীর জন্য হেদায়েত। মুত্তাকিরা আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। আচ্ছা, এই যে অনুবাদটা আমি বললাম, এটা যদি বাংলায় আপনারা কেউ বলে অর্থ বুঝে না, বোঝা না, বোঝা যায় না, কোনো বুঝে সমস্যা হয়? কোরআনের ম্যাক্সিমাম আয়াত হুবহু অর্থ আপনি শুনলে সব বুঝবেন। কিছু আয়াত আছে যেটা বুঝতে একটু সমস্যা, তার জন্য মুফাসসির লাগবে, তাফসীর দেখতে হবে, এরকম কিছু আয়াত আছে। ম্যাক্সিমাম আয়াত বোঝা যায়। তাহলে আপনি যদি পড়েন, আপনার দেখেন কোরআন এত জীবন ঘনিষ্ঠ, আপনার জীবনে অনেক বিষয়গুলো কোরআনের মধ্যে ছোট ছোট বিষয় আপনার কাছে মনে হইবে, কিন্তু কোরআন বলে দিচ্ছে। যেমন বলা হয়েছে তোমরা তোমাদের 3 সময় যারা তোমাদের কাছে সবসময় আসা যাওয়া করে, এরকম শ্রেণীর লোকরা 3 সময় তোমাদের অনুমতি ছাড়া তোমাদের বেডরুমে প্রবেশ করবে। যেমন বাচ্চা, একটু ছোট বাচ্চা আছে যারা একটু এখন বয়স হয় না বা তাদের মধ্যে ম্যাচুরিটি আসে না, এরা আপনার ঘরের মধ্যে দৌড় দিয়ে চলে যেতে পারে বলা আগের সময়। তারপরে যাদের মধ্যে মানে এই পৌরুষত্ব নাই, হ্যাঁ, এরকম 3 শ্রেণীর লোক আছে যারা আপনার বেডরুমে যেতে পারে। এখন এই 3 শ্রেণীর লোক বলা হয়েছে 3টে সময়, কোরআনের কথা কিন্তু 3টা সময় তারা অনুমতি ছাড়া বের হতে হবে। কখন? যখন তোমরা রাতে বিশ্রামে চলে যাও। আপনি যখন বিশ্রামে যান সাধারণত কি করে, এই জীবনে থাকেন একটু কাপড় চুপড় ইজি হইয়া ঘুমান। এই সময় ঢুকতে হলে যে কোনো কেউ ঢুকতে হলে আসতে পারে, অনুমতি লাগে। 2 নম্বর যখন তুমি ঘুম থেকে উঠবো, 3 নম্বর তুমি যখন দুপুরে বিশ্রামে যাও। দুপুরে মানুষ খেয়ে যায়, অনেক অভ্যাস, আধা ঘন্টা রেস্ট নেয়, তখন নিজের বেডরুমে হয়ে রয়েছে একবার পড়ে যায়। কিছু পড়ানোর মধ্যে বলা ছোট জিনিস, এরকম ছোট ছোট বহু জিনিস আছে যেগুলো আপনাদের ছোট মোটো হবে, কিন্তু কোরআন আপনি শিখিয়েছে এইভাবে চলো,
আমরা অনেক মৌখিক কথা বলি, প্রধান নাই। কোরআনের মধ্যে সবচেয়ে বড় আয়াত, সবচেয়ে একটা বড় আয়াত কোরআনের মধ্যে ছিল দিনা বানানো ব্যাপার। আপনি একদম টাকা দিবেন, বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইন ফাকতু। যখন তুমি, হে ঈমানদারগণ, যখন তুমি কেউ সাথে লেনদেন করতে চাও তখন তুমি সাক্ষী রাখো, লিখিত রাখো। সাক্ষী কয়জন হইবে?